আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দর্শকদের জন্য আবারও সিদ্ধান্তের পরেও আরেকটা সিদ্ধান্ত থেকে যায়। যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে আইপিএল থেকে মুস্তাফিজকে বহিষ্কার বা মুস্তাফিজকে বাদ দেওয়া বা কেকেআর একদিনের মধ্যে তাকে প্রেস রিলিজ দিয়ে সেখানে জানিয়ে দেওয়া এবং কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে মুস্তাফিজুর রহমানের সকল ডকুমেন্ট, ভিডিও, ছবি, পিকচার ডিলিট করে দেওয়া, এটা যদি তারা পারে, আমরা কি স্বাধীন দেশ নয়? আমরা কেন পারবো না তাদের আইপিএল নিয়ে ত্যাগ করতে? আমরা কেন পারবো না আমরা আইপিএল না দেখে থাকতে? জাতীয় স্বার্থে যে কোনো কাজ করতে পারো দেশপ্রেম। জাতীয় স্বার্থে, জাতীয় স্বার্থে বলতে কি, এটা মুস্তাফিজকে অপমান করা হয়নি, এটা মুস্তাফিজের প্রতি বিরূপ প্রতিক্রিয়া জানানো হয়নি। যদি আমি ওইভাবে চিন্তা করি, মুস্তাফিজকে না, এটা জানানো হয়েছে বিসিবিকে অপমান করা হয়েছে, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে, আপামর জাতীয় বাংলাদেশ কালচার কৃষ্টিকে অপমান করা হয়েছে। আমি তাহলে কেন তাদের প্রতিবাদ স্বরূপ সেখানে একটা ঘৃণা বা প্রতিবাদ নিন্দা জানাতে পারবো না? আমি বাংলাদেশি নাগরিক হিসেবে বলতেই পারি, আমাকে যদি কেউ খারাপভাবে ট্রিট করে, আমি তাকে কেন ভালোভাবে ট্রিট করব? আমি কেন তাকে পিছু পিছু করে তার পিছে করব? আমাকে কি ভারত খাওয়ায়? আমাকে ভারত পড়ায় যে তার পিছনে পিছনে আমাকে ঘুরতে হবে? সোজা কথা, যদি মুস্তাফিজ না যেতে পারে, মানে আপনারা শুধু একটা বিষয় উস্কে দিতে পারেন, উস্কে দিয়ে সেটা জাতীয় বিভেদে পরিণত করতে পারেন। এক আছে আমাদের কলকাতার ময়ূক রঞ্জন দাস, মানে চট্টগ্রাম দখল হয়ে যায়, সিলেট দখল হয়ে যায়, তারপরে কি সেভেন সিস্টারের কাছাকাছি যেগুলো আছে সব দখল হয়ে যায়, কুমিল্লা দখল হয়ে যায়, নোয়াখালী দখল হয়ে সব দখল করে ফেলতেছেন। ১.৫ বছর গেল ময়ূক রঞ্জন, কই কিছু তো দখল করতে পারলেন না। আমেরিকা নাকি বাংলাদেশ নিয়ে গেছে ১.৫ বছরে, বাংলাদেশের কিছু তো এখনো নেয় নাই। দিবালোকের মতো সত্য, অর্থাৎ পলিসি মেকিং রাজনীতির যেই মানে ঘেরাকলে মুস্তাফিজ পড়ে গেল, এটা আসলে ক্রীড়াঙ্গনে, আমি বলবো না যে ক্রীড়াঙ্গনে রাজনীতির সাথে মিশানো উচিত না, সারা বছর ভরে সারা জীবন ভরে প্রত্যেকটা ক্ষেত্রেই ভারত সবচেয়ে বেশি রাজনীতির সাথে ক্রীড়াঙ্গনকে মিশায়, অন্য দেশ না। অর্থাৎ তারা লেজে গভীর অবস্থা করে তারপরে সেটা গিয়ে আইসিসির কাছে ঢালাও করে মিছিল করে সেটা তৈরি করে। এরকম নয় যে আমার ক্ষমতা আছে বিদায় আমাদের এলাকার, আমাদের সমাজের, আমাদের কাছাকাছি যারা আছে তাদেরকে আমি নির্যাতন করব, পরিশেষে তাদেরকে আদর করে আবার ঘরে নিব। এটাকে মানে পায়োরিটি রাজনীতি বলা হয় না, এটাকে মানে মানে এটাকে আদর্শ ক্রিয়াস্বরূপ কথাবার্তা বা ক্রিয়াস্বরূপ আচরণ বলা হয় না। ভারতকে এখন উচিত, ভারতের অনেক লিজেন্ডারি ক্রিকেটাররাও বলছেন যে এইটার সাথে এটা মিশানো বিষয় না। মিশানো, আপনারা যদি সেটা কন্ট্রোল করতে না পারেন, আমরা কেন বিশ্বকাপ খেলতে আপনাদের এখানে যাব? আমিও মানে জোর কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি, আমিও ক্রিকেট খেলতে আমি ভারতে চাই না, পাকিস্তান চায় না, তাদেরকে হচ্ছে না। ওয়ার্ল্ড ক্রিকেট যেহেতু পাকিস্তানটা পরাশক্তি, হয়তো বা তার কাছে ভ্যালুটা আইসিসির কাছে সেটা একরকম হয়, কিন্তু ভ্যালু কিন্তু সে ঠিক করেই রাখে, একই গ্রুপে রাখে, ম্যাচ কিন্তু ডাবল দেওয়ার জন্য চেষ্টা করে। ভারত পাকিস্তান ম্যাচ মানি আইসিসির আলাদা এক্সট্রা বেনিফিট। আর এখন আমি বিশ্বাস করি বাংলাদেশও ভারতের সাথে এখন ম্যাচ হলে আমার বিশ্বাস হয় কেন যেন বাংলাদেশই জিতবে। আমি আর এই পূর্ববর্তী জমানার মতো, পূর্ববর্তী সময়ের মতো এখন নাই যে ভারত জিতবে, এই বিশ্বাসটা থাকে। আমার সবসময় মনে হয় সেটা বাংলাদেশই জিতবে। তা আসুন দেখা যাক, নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচ দেওয়া হোক, শ্রীলঙ্কাতে দেওয়া হোক। আরও একটা তথ্য তুলে রাখি, 2000 সালের পর থেকে 2026 সালে অবস্থান করতেছি, 26 বছরে ভারত কতদিন বাংলাদেশে ক্রিকেট খেলতে আসছে? আজকে এত বড় মানে কথা, হেডেমালা কথা সব কিছু ভারতীয় গণমাধ্যম বলা শুরু করছেন। আপনারা কবে আমাদেরকে স্বজনপ্রীতি দেখিয়েছেন? 26 বছরে কয়টা সিরিজ করে ফেলছেন আমাদের বাংলাদেশে? দ্বিপাক্ষিক সিরিজ কয়টা দাওয়াত দিয়েছেন বাংলাদেশকে? সর্বসাকুল্যে 2টা, একটার ভিতরে একটা টেস্ট আর একটাতে 2টা টেস্ট। বাংলাদেশ আতিথ্য দিয়েছে সেই 2000 সালের পরে প্রথম টেস্টে, এরপরে আর কয়টা দিয়েছেন আপনি? হাতে গোনা কয়েকটা, যেটা আপনাদের থেকে বেশি শুধু পাকিস্তান বললে ভুল হবে, সেই নিউজিল্যান্ড ভদ্রলোকের ক্রিকেট, সাউথ আফ্রিকা বলি, ওয়েস্ট ইন্ডিজ বলি, জিম্বাবুয়ে বলি, তারপরে শ্রীলঙ্কা বলি, অস্ট্রেলিয়া বলি, ইংল্যান্ড বলি, তারাও আমাদেরকে বেশি দিয়েছে। আপনারা আমার নাকি আমাদের প্রতিবেশী, আপনাদের নাকি আমাদের মানে গায়ে গোবরে লেগে আপনাদের কাছে থাকতে হবে আমাদেরকে। তার মানে আপনি কখনই আমাদের ক্রিকেটের ভালো চান নাই, আপনারা কখনই আমাদের ক্রিকেটের উন্নতি হোক এটা চান নাই, এখনও চান না। আমরা তো একটা সামান্য ইস্যু নিয়ে হোক, যেটা রাজনৈতিক
ক্যাটাগরি যদি হয়ে থাকে সেটা আপনি এভাবে করতে পারেন না। আর যদি করেছেন, যেটা করেছেন সেটার ভিতরে আমি স্ট্রংলি, তীব্র না শুধু, মানে আজকে ঘৃণা ভরে, যতটুকু শ্রদ্ধা বা সম্মান এতটুকু ছিল সম্পূর্ণ ঘৃণা ভরে আমি ভারতকে মানে নিন্দা জানাচ্ছি। রাজনৈতিক ক্যাটাগরি তার রাজনৈতিক স্বার্থে সে করতে পারবে, বাংলাদেশে সেই হেডআপটা দেখাক, তাদের সেই মেরুদণ্ড যে আছে সেই মেরুদণ্ডের ক্ষমতাটা দেখাক। আমি যতটুকু জানতে পারছি এই পর্যন্ত আইসিসিতে চিঠি পাঠানো হয়ে গিয়েছে, আইসিসিতে চিঠি পাঠানো শেষ, দ্বিতীয় চিঠিতে লেখা হবে আমরা যেন পরবর্তী বিশ্বকাপের ম্যাচটা শ্রীলঙ্কাতে খেলতে চাই। যেহেতু হাইব্রিড মডেলে হচ্ছে, পাকিস্তান খেলতে পারলে, ভারত যদি সেখানে ভারত থেকে গিয়ে, ভারত হোস্ট হওয়া সত্ত্বেও ভারত গিয়ে ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে, তাহলে আমিও চাই আমাদের ম্যাচটাও সেখানে হোক, কারণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমাদের 15 জন ক্রিকেটারকে আমরা ছাড়তে পারি না। মুস্তাফিজ একাই জাতীয় বীর, 14 জন বীর না, 14 জন কি মানুষ না? তার সাথে কোচিং সেট আপ আছে, ডিরেক্টর আছে, সাংবাদিক আছে, সব মিলিয়ে 100 বা 150 বা 200 জনের একটা বহর যাওয়ার কথা ছিল। তো সবার নিরাপত্তার স্বার্থে আমি চাই বাংলাদেশের টি-20 বিশ্বকাপ 2026 সবগুলো ম্যাচ হোক, সেটা কলকাতার পরিবর্তে মুম্বাইয়ের পরিবর্তে, 3টা কলকাতায়, মুম্বাই একটা, সব ম্যাচগুলো শ্রীলঙ্কার যে কোনো ভেন্যুতে দেওয়া হোক। আল্লাহ হাফিজ।